আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসরায়েল কি শুরু করেছে? ইসরায়েল গাজার অংশ দখল করে নিলেও কেউ কিছু বলবে না। এরপরে ইসরায়েল লেবাননে এক ধ্বংসাত্মক হামলা চালিয়েছে। লেবাননের পূর্ব দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান ও ড্রোন হামলায় হিজবুল্লাহ কমান্ডার সহ অন্তত 12 জন নিহত হয়েছে। লেবাননের সরকারি সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। সংবাদ সংস্থাটি জানায়, পূর্বাঞ্চলের বেকা উপত্যকায় বিমান হামলায় প্রথম 6 জন নিহত হয় ও 25 জনের বেশি আহত হয়। পরে নিহতের সংখ্যা 10-এর বেশি হলে হালনাগাদ করা হয় এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় অন্তত 30 জন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেকা গভর্নমেন্টের রিয়াক শহরের একটি ভবনে এই হামলা হয়। ধ্বংসস্তূপে এখনও জীবিতদের খোঁজ উদ্ধার অভিযান চলছে বলে জানিয়েছে এনএনএ। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, তারা বালবেক এলাকায় হিজবুল্লাহর কমান্ড সেন্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে। অন্যদিকে হিজবুল্লাহর একটি সূত্র বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, নিহতের মধ্যে তাদের একজন সামরিক নেতা রয়েছেন। এর আগে শুক্রবার দক্ষিণ লেবাননের সাইদন শহরের উপকণ্ঠে অবস্থিত আইন আল হিলোয়ে শরণার্থী শিবিরেও হামলা হয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, সেখানে অন্তত 2 জন নিহত হয়েছে। এনএনএ জানায়, একটি ইসরায়েলি ড্রোন শিবিরের হিত্তিন এলাকায় হামলা চালায়। ইসরায়েলি বাহিনী এক বিবৃতিতে বলেছে, তারা বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন এর জবাবে একটি হামাস কমান্ড সেন্টারে আঘাত এনেছে। তবে হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে, এতে বেসামরিক লোকজন হতাহত হয়েছেন। এনএনএ আরও জানায়, শরণার্থী শিবিরে হামলায় একটি ভবন ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটি আগে শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা চৌথ ফিলিস্তিনি বাহিনীর ব্যবহৃত হলেও বর্তমানে সেখানে একজন ব্যক্তি খাদ্য সহায়তা বিতরণের রান্নাঘরে পরিচালনা করছিলেন। সম্প্রতি এই হামলাগুলো লেবানন ইসরায়েল সীমান্তে নতুন করে অস্থিরতা ও সংঘর্ষের আশঙ্কা তৈরি করেছে। কি বুঝলেন? বিষয়টি হলো, ইসরায়েলকে থামাতে পারছে না। এবার লেবাননকে কি করেছে, একের পর এক সে সিনারিও আপনারা দেখতেছেন। আমি আপনাদেরকে বিস্তারিত মোটামুটি বললাম যে 12 জনের উপরে নিহত হয়েছে, ধ্বংসাত্মক হামলা চালিয়েছে ইসরায়েল। আর এর মধ্যে আপনারা জানেন যে ভারতের সাথে ইসরায়েলের অস্ত্র চুক্তি হতে যাচ্ছে। সেখান থেকে ক্ষেপণাস্ত্র, মিসাইল এগুলো কিনবে, 1000-এর উপরও বোম কিনবে। তারপরে তাদের কারখানা স্থানান্তর করে ভারতে নিয়ে আসবে। সব কিছু মিলায়ে দেখা যাচ্ছে। আর ইসরায়েল যে অ্যাকশানে যাচ্ছে, বড় বড় রাষ্ট্রগুলো সেই অ্যাকশানগুলো শুধু দেখে যাচ্ছে আর মুখে মুখে বিবৃতি দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে কেউ কোনোভাবে কোনো মতেই সামনের দিকে এগিয়ে আসছে না। আর সমস্যার সমাধানেরও চেষ্টা চালাচ্ছে না। এটা কেমন জানি একটা বিশ্বকে অন্যরকম একটা সিচুয়েশনের মধ্যে নিয়ে যাচ্ছে। এই জন্য আমি প্রায়ই আমার ভিডিওগুলোতে একটা কথা বলি, শান্তিপূর্ণ একটা পরিবেশ তৈরির জন্যে হিংস্রতা, বর্বরতা এগুলো দূর করতে হবে, সমঝোতায় আসতে হবে। আপনি সমঝোতায় না এসে নেতাগুলো কিন্তু ঠিকই শান্তিতে সুখে আছে, আর সাধারণ জনগণের জীবন এভাবে শেষ হয়ে যাচ্ছে। আর কার কি ক্ষমতা, কার কি শক্তি, কে কী চাই, সেটা বৈধ কি অবৈধ, এগুলো বিবেচনা করার বিষয়। লেবাননের এই যে হামলা, সেই হামলায় 12 জন মানুষ নিহত হয়েছে। দেখা যাক এখন বিশ্ব কোন দিকে যায়। এভাবে করতে করতে থার্ড ওয়ার্ল্ড ওয়ার লেগে যায় কিনা, এটা এখন আলোচনার এবং ভাবার বিষয়। কিন্তু পরিবেশ পরিস্থিতি দিনকে দিন যে ঘোলাটে হচ্ছে, তাতে বোঝা যাচ্ছে
আবারও হয়তো বা বিশ্বে একটি অশান্তির দাবানল শুরু হয়ে যেতে পারে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।